আজ গোবিন্দপুর গ্রামে বনদেবীর পূজা উপলক্ষে স্কুল ছুটি। কৃষ তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গরুদের খাওয়াতে এসেছে। এই নে লক্ষ্মী, ভালো করে ঘাসগুলো খেয়ে নে, তারপর একটু বেলার দিকে তোকে নিয়ে মাঠে যাব। যাই, একটু বলাইয়ের সঙ্গে দেখা করে আসি। ছুটির দিনে বাবুর হয়তো এখনো ঘুমই ভাঙেনি। এ বাবা, বেজিটা তো আর একটু হলেই সাপটাকে ধরে ফেলবে। না না, আজ বনদেবীর পুজোর দিন, এইভাবে কোনো প্রাণী হত্যা আমি চোখে দেখতে পারবো না। আমাকে সাপটাকে বাঁচাতেই হবে। কি হলো ব্যাপারটা? বেজিটা এইভাবে হাওয়ায় মিলিয়ে গেল কি করে? এইসব কি হচ্ছে? সাপটা কোথায় গেল? আর আপনি কে? আমি হলাম নাগরাজ। নাগরাজ? প্রভু, আমার প্রণাম গ্রহণ করুন। আমার নাম কৃষ। আমি আমার বন্ধু বলাইয়ের সাথে দেখা করতে যাচ্ছিলাম, তখন মাঠে ওই বেজিটাকে আপনাকে তাড়া করতে দেখি। কৃষ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তুমি যদি সঠিক সময়ে ঝুড়িটা আমার উপর না ফেলতে, তাহলে ওই বেজিটা আমায় খুব সহজেই খেয়ে ফেলতো। অপরাধ ক্ষমা করবেন প্রভু, কিন্তু আপনি নিজে ওই বেজিটাকে শাস্তি দিলেন না কেন? আজ বনদেবীর পুজোর দিন, আমাদের সকলের অলৌকিক ক্ষমতা খর্ব করা আছে। তাই এই অসহায় অবস্থায় আমার প্রাণ বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। গ্রামের উত্তরে যে ঝর্ণা আছে, সেই ঝর্ণার নিচেই আমার সাম্রাজ্য। কখনো কিছু দরকার হলে আমার থেকে চেয়ে নিও। আমি সর্বদা তোমার পাশে থাকব। ধন্যবাদ প্রভু। অলক্ষ নিরঞ্জন, আমি হিমালয় থেকে নেমে এসেছি তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, তোর নাম বলাই তো? হ্যাঁ সাধু বাবা, আপনি কি করে জানলেন? মূর্খ, আমি হলাম যোগী পুরুষ। তোর 14 পুরুষের নাম আমি জানি। শিবের প্রসাদ তোকে দিতে এসেছি রে। এই প্রসাদ আমি 3 যুগ সাধনার পরে পেয়েছি। এনে এনে তুই এই প্রসাদের মিষ্টি খা। ধন্যবাদ সাধু বাবা। সত্যি বলতে আমার শুধু শুধু মুড়ি খেতে একটুও ভালো লাগছিল না। মিষ্টি দিয়ে আপনি খুব উপকার করলেন। সাধু বাবা, আপনি আমায় কি খাওয়ালেন? আমার চারিদিকটা অন্ধকার হয়ে আসছে কেন? আমি আমার উদ্দেশ্য পূরণ করতে পেরেছি। ওই শয়তান কৃষের বন্ধু বলাই এবার আমার হাতের মুঠোয়। বলাইকে সামনে রেখেই এবার কৃষ আমায় এনে দেবে ওই নাগরাজের মণি। বলাইকে গিয়ে নাগরাজের সাথে দেখা হওয়ার গল্পটা বলবো। বলাই খুব খুশি হবে শুনে। কিরে বলাই, কই তুই? ঘুম ভাঙলো তোর? কি ব্যাপার, ঘর খোলা অথচ বলাই কই? সে কি, বলাইকে কেউ ধরে নিয়ে গেছে, আর বলাইয়ের প্রাণ বাঁচানোর একমাত্র শর্ত এখন নাগমণি। আমাকে এক্ষুনি নাগরাজের সঙ্গে কথা বলতে হবে। নাগরাজ, নাগরাজ, আমাকে দেখা দিন নাগরাজ। আমার বন্ধুর বড় বিপদ। কি সমস্যায় পড়েছো কৃষ? প্রভু, সর্বনাশ হয়ে গেছে। বলাইকে কেউ ধরে নিয়ে গেছে। দেওয়ালে লিখে গেছে, সে কি, বলাইয়ের প্রাণের বদলে তার নাগমণি চাই? হ্যাঁ প্রভু, আপনি আমায় পথ দেখান। আমি কিভাবে বলাইকে জ্যান্ত ফিরিয়ে আনবো? দাঁড়াও,
আগে দেখি বলাই কোথায়। ওম। নাগরাজ্যের চরম শত্রু চণ্ডাল সবর্ণ মুনি ওকে ধরে নিয়ে গেছে। সে কে? আমি নাগরাজের সেনাপতি। আমি বলছি ওই মুনিকে। এই মুনি 5000 বছর ধরে চেষ্টা করেছে নাগমণি জয় করার। নাগমণি ও একবার পেয়ে গেলে নাগরাজ্যের এমনকি সমগ্র পৃথিবীর রাজা হবে। আর ও এত বড় পাপী যে ও রাজা হলে সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। কৃষ, তুমি ওই মণি চণ্ডালের হাতে তুলে দাও। এ কি বলছেন আপনি? আপনি জানেন আপনার এই কাজের ফলে সবার আগে আপনি প্রাণ হারাবেন, আর তারপর আপনার শখের রাজ্য ধ্বংস হয়ে যাবে। সেনাপতি, মরে তো আমি সেই দিনই যেতাম যেদিন ওই চণ্ডাল মুনি বেজির রূপ ধরে আমাকে তাড়া করেছিল। সেদিন কৃষ ছিল বলেই আমি প্রাণে বেঁচে গিয়েছিলাম। আজকে ওর বিপদে আমাকে ওর পাশে দাঁড়াতেই হবে। কৃষ, তুমি এই মণি নিয়ে এগিয়ে যাও। ওং হেং ক্লেং ফট স্বাহা। ও তাহলে কৃষ, তুই চলেই এলি সাধুর কাছে। তুমি মানুষের দুর্বলতার সুযোগ নাও, তারপরেও নিজেকে সাধু বলতে তোমার লজ্জা করে না? শয়তান বালক, চুপ কর। জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? তুই জানিস আমার কত ক্ষমতা? ওই দেখ, ওই দেখ, ওইখানে একটা কাক দেখতে পাচ্ছিস? হ্যাঁ। ওই কাকটা হলো আমার গুরুদেব। ওনার থেকেই আমি সব তন্ত্রবিদ্যা শিখেছি, কিন্তু উনি আমার পাপ কাজের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, তাই আমি ওনাকেই বশ করে কাক বানিয়ে রেখেছি। বেচারা। এবার বুঝেছিস? বুঝেছিস আমার কত ক্ষমতা? গুরু মারা বিদ্যা তোমার ধ্বংসের কারণ হবে। তুমি দেখো, তুমি বলাইকে ছেড়ে দাও। নাগমণি আমি সঙ্গে নিয়ে এসেছি। নাগমণি পেয়েছি, পেয়েছি। আজ এতদিন পর আমি সিদ্ধি লাভ করতে পারবো। আজ রাতে পঞ্চমুণ্ডির আসনে বসে এই নাগমণি থেকে আমি ক্ষমতা আত্মস্থ করব। ব্যাস। আমি আমার কথা রেখেছি, এবার তুমি তোমার কথা রাখো। বলাইয়ের জ্ঞান ফিরিয়ে দাও। এই, তোরা দুজন যদি এই মুহূর্তে এই গুহা থেকে দূর হয়ে না যাস, তাহলে তাহলে তোদেরও আমি এখানে ওই কাক বানিয়ে রাখবো। হে নাগরাজ, দয়া করে আমায় একবার দর্শন দিন। আমি আপনার দর্শন প্রার্থী। তুমি নাগরাজের দর্শন চেয়েছ, তাই প্রভু আমায় তোমার কাছে পাঠালেন। প্রভুর শরীর প্রচন্ড খারাপ। আমাকে একটিবার নাগরাজের সামনে নিয়ে যেতে পারবেন? যেহেতু নাগরাজের হাতে আর বেশি সময় নেই, তাই তাই এই শেষ মুহূর্তে আমি তোমায় না বলবো না। চলো। প্রভু, প্রভু, আমায় ক্ষমা করবেন। আমার জন্যই আপনার এই অবস্থা। না কৃষ, সবই নিয়তি। সেদিন আমার ভাগ্যে মৃত্যু ছিল না, তাই তুমি আমাকে বাঁচিয়েছিলে। কিন্তু কিন্তু এইবার যে আর উপায় নেই। উপায় আছে প্রভু, উপায় আছে। আর আমি সেই উপায় নিজের সঙ্গে নিয়ে এসেছি। এ কি? এ তো প্রভুর মাথার মণি। কৃষ, এই নাগমণি তো আমি তোমায় দিয়েছিলাম চণ্ডাল সাবর্ণ মণিকে দিয়ে তোমার বন্ধু বলাইয়ের প্রাণ বাঁচানোর জন্য। এই অসম্ভবকে তুমি সম্ভব করলে কি করে? সে অনেক কাহিনী, শুনুন তবে। টুনি, তুই ওনাকে জিজ্ঞেস কর
যদি উনি ওই শয়তানটাকে জব্দ করার কোনো উপায় বলতে পারেন। কি হলো টুনি, উনি এভাবে উড়ে গেলেন কেন? ওই শয়তান সাধুর ধ্যান ভঙ্গ হওয়ার সময় হয়ে আসছে, তাই উনি উড়ে গেলেন, নইলে ও সন্দেহ করবে। আর উপায়? উনি বললেন ওই নাগমণি শয়তানটা গুহার মধ্যে একটা সিন্দুকের মধ্যে রেখেছে। সেই সিন্দুকের চাবি সিন্দুকের নিচে চাপা দেওয়া আছে। বিকেল বেলায় ওই শয়তান ধ্যান থেকে ওঠার পর স্নান করতে যায় পুকুরে। ওই ফাঁকে যদি আমরা সিন্ধুক থেকে নাগমণি নিয়ে পালাতে পারি, তাহলেই একমাত্র শয়তানকে জব্দ করা যাবে। আমরা পারবো, নিশ্চয়ই পারবো। নাগমণি আমি পুনরুদ্ধার করতে পেরেছি, আর ওই শয়তানটা কোনো দিনও কারোর ক্ষতি করতে পারবে না। কাল সকাল হলেই এই মণি আমি নাগরাজকে ফিরিয়ে দেব। সত্যি কৃষ, তুমি আজ শুধু নাগলোককে নয়, সমগ্র সৃষ্টিকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচিয়েছো। আমাদের প্রভুর প্রাণ বাঁচানোর জন্য আমরা সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো কৃষ। ছি ছি, এইসব বলে আমায় লজ্জা দেবেন না। নাগরাজ আমার কারণে বিপদে পড়েছিলেন, আবার নিয়তির খেলায় আমার হাত ধরেই সেই বিপদ থেকে ফিরে এসেছেন। সবই আমার শ্রীকৃষ্ণের লীলা। প্রভু, এবার আমায় আজ্ঞা দিন, আমি আমার মায়ের কোলে ফিরে যাই। আয়ুষ্মান ভব।